আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক, শেষাপাড়া বিজিএমএ মসজিদ উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের 13.1 অধ্যায়ের 15 ও 16 নং সমস্যা নিয়ে সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি যে বোর্ডে যে প্রশ্নটা আমি লিখেছি, এটা হলো 15 নম্বরের সমস্যাটা। দেখো তোমরা, এখানে একটি সমান্তর ধারা দেওয়া আছে, যেটা 9 + 7 + 5। দেখো, প্রতিবার 2 করে কমেছে। এই যে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি -144 হলে n এর মান নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, এই যে ধারাটার এখানে n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, তাহলে সমষ্টির সূত্রটাই ব্যবহার করতে হবে। তো তোমরা তো সমষ্টির সূত্রটা জানোই। তো আর কথা না বাড়িয়ে আমরা সমাধানে চলে যাচ্ছি। বন্ধুরা, ধারাটির প্রথম পদ a = দেখো, প্রথমে 9 দিয়ে শুরু হয়েছে, তাহলে এটাই প্রথম পদ। সাধারণ অন্তর d = দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দেখো, দ্বিতীয় পদ আছে 7 মাইনাস প্রথম পদ হলো 9। এখানে 9 বেশি, -9 থেকে +7 এর বাদ দিলে -2 থাকে, তাহলে এটার সাধারণ অন্তর হলো -2। যেহেতু বলা আছে n পদের সমষ্টি -144, তাহলে আমরা n পদের সমষ্টির সূত্রটা লিখব। সুতরাং n পদের সমষ্টি Sn = n/2 × 2a + n-1 × d। তাহলে যেহেতু এটা n পদের সমষ্টির সূত্রটা, তাহলে এটা আমরা লিখতে পারি, প্রশ্নের মধ্যে দেওয়া আছে n পদের সমষ্টি -144। তাহলে প্রশ্ন মতে n/2 × 2a + n-1 × d = -144। বা শিক্ষার্থী বন্ধুরা, এখানে এর মান বসাই দিতে হবে। n/2 × 2 × এর মান আছে -2 প্লাস n-1 × প্রথম পদ এর মান হলো 9, তো d এর মান হলো -2। = 144। বা n/2 × 9 × 18, এটা প্লাসে মাইনাসে -2 দ্বারা গুণ করলে -2n, তারপরে মাইনাসে মাইনাসে +2 =
মাইনাস 144 বা এখানে n ডিভাইডেড 2, দেখো এখানে 18 আর প্লাসের 2 20 20 মাইনাস টুয়াইস n ইকুয়াল টু মাইনাস 144 বা n ডিভাইডেড 2 ইন্টু এখান থেকে 2 কমন নিলে, দেখো 2 কমন নিলে আর 2 দ্বারা যেটা কমন না এটা দ্বারা ভাগ করতে হয়। 10 দুগুণে 20 মাইনাস 2 কমন নিলে 2 কাটা থাকে n ইকুয়াল টু মাইনাস 144। দেখো এখানে নিচে 2 আর উপরে 2 কাটা যায়, বা এখানে আর থাকে n ইন্টু 10 মাইনাস n ইকুয়াল টু মাইনাসের 144 বা এখানে n দ্বারা গুণ করলে দেখো 10n মাইনাসের n আর n গুণ করলে n স্কোয়ার ইকুয়াল টু মাইনাসের 144 বা এখানে দেখো এটা মাইনাস থাকাতে এটা মাইনাস n স্কোয়ার প্লাসের 10n, এটা পক্ষান্তর করলে মাইনাসের 144 ইকুয়াল টু 0। এখন প্রথমে রয়েছে n স্কোয়ারটা মাইনাসের, এটাকে প্লাস বানাইতে হলে উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা মাইনাস 1 দ্বারা গুণ করলে দেখো চিহ্ন সবগুলোর পরিবর্তন হবে। এটা প্লাস আছে, মাইনাস আছে প্লাস n স্কোয়ার, আর প্লাস আছে মাইনাস 10n, এইটা মাইনাস আছে, এটা হবে প্লাস 144 ইকুয়াল টু 0। এখানে উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করে। এখন দেখো এইটাকে মিডল ফ্যাক্টর করতে হবে। এখানে আছে 144, 144 কে ভাঙতে হবে, এটা মিলাইতে হবে 10 যেন হয়। এখানে 2 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, তারপরে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 দিয়ে ভাগ করলে 18 দুগুণে 36। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 10 18 গুণ 10, 2 দুগুণে 4 দুগুণে 8, 18 গুণ 8 ইকুয়াল টু 144। দেখো এখানে 18 মাইনাস 8 ইকুয়াল টু 10। তাহলে এইভাবে এই যে ভাঙাটা আমরা এইভাবে এটাকে মিলাইতে পারি। দেখো এখানে প্রথমে লিখবো n স্কোয়ার মাইনাস, যেহেতু মাইনাসের 10n, এখান থেকে যেটা বড়টা এটা লিখবো মাইনাস দিয়ে, মাইনাসের 18n, এখানে 10টা আছে মাইনাসের 18টা লিখে ফেলেছি, তারপর এটা প্লাসের দিতে হবে, প্লাসের 8n প্লাস 144 ইকুয়াল টু 0 বা দেখো প্রথম এই দুইটা থেকে n কমন নিলে n দ্বারা n স্কয়ারে ভাগ করলে আরেকটা n থাকে, মাইনাস n দ্বারা ভাগ করলে nটা কাটা থাকবো 18 প্লাস 8 কমন নিলে আনকমন n প্লাস 8 দ্বারা 144 কে ভাগ করলে 18 ইকুয়াল টু 0 বা এখানে n মাইনাস
দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে মাইনাসের 144 মাইনাস 144 এখানে প্লাস দ্বারা ভাগ করলে এটা হয় -18। এখন 1 -18 কমন নিলে আনকমন থাকে n -18 কমন নিলে আনকমন যে থাকে n + 8 ইকুয়াল টু 0। দেখো এখানে আমরা দুইটা উৎপাদক পেয়েছি। দেখো এখানে হলো একটা হলো n - 18 আর একটা হলো n + 8। সুতরাং তো হয় n - 18 ইকুয়াল টু 0 না হয় n + 8 ইকুয়াল টু 0। দেখো কোনো যে এখানে দুইটা উৎপাদকে গুণ করলে 0 হয়, তাহলে দুইটা উৎপাদকের যে কোনো একটার মান 0 হবে। হয় n - 18 ইকুয়াল টু 0, না হয় n + 8 ইকুয়াল টু 0। দুইটার মধ্যে একটা 0 হবেই, কারণ দুইটা উৎপাদক গুণ করাতে হয়েছে 0। বা এখানে n ইকুয়াল টু -18, এখানে পক্ষান্তর করলে হবে প্লাসের 18, আর এখানে n ইকুয়াল টু হয় মাইনাসের 8। পদ সংখ্যা এখানে ঋণাত্মক মান এসেছে। তোমরা জানো পদ সংখ্যা 1 2 3 4 এইভাবে বৃদ্ধি পায়, কিন্তু মাইনাস হওয়া সম্ভব নয়, কারণ এখানে পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, এই জন্য এটা গ্রহণযোগ্য নয়। n ইকুয়াল টু 8, যাহা গ্রহণযোগ্য নয়। তোমরা জানো যে এখানে পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাহলে পদ সংখ্যা এখানে মাইনাসের 8 বের হয়েছে, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা গ্রহণযোগ্য যে মানটা পেয়েছি এটা হলো n এর মান 18। শিক্ষার্থী বন্ধুরা, এখানে n এর মান নির্ণয় করার জন্য বলা হয়েছিল, তো n এর মান আমরা নির্ণয় করতে পেরেছি। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। সুতরাং n এর নির্ণয় মান শিক্ষার্থী বন্ধুরা, আমার আরো একটি অঙ্ক সমাধান করার কথা ছিল, যেটা 16 নাম্বার। এই যে অঙ্কটা তোমরা আশা করি খাতায় উঠিয়ে নিলে ভালো হবে। আমি পরবর্তী যে অঙ্কটা ওইটা আমি বোর্ডে লিখে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ বোর্ডে থাকলে অঙ্কটা সামনে থাকলে এটা বুঝতে সুবিধা হয়। দেখো এখানে ধারাটা দেওয়া ছিল যে 16 নম্বরের ধারাটা হলো 2 + 4 + 6 + 8। 2 + 4 + 6 + 8 প্লাস এই যে ডট ডট দেয়া এই ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2550। 2550 অনেক বড় একটা সংখ্যা। এত হলে ধারাটি n এর মান নির্ণয় করো। এখানে এই যে সমস্যাটা, এটা হলো 16 নাম্বার। শিক্ষার্থী বন্ধুরা, দুটোটা ধারার মধ্যে যে 15 যেই সমস্যাটা ছিল আর এটা দুটোটা প্রশ্ন দেখো একই, n সংখ্যক পদের সমষ্টি তো হলে n এর মান নির্ণয় করো, কিন্তু ধারাটা দুইটা বিপরীত। একটা ছিল প্রথম যে ধারাটা ছিল এটা ছিল
কমের দিকে। প্রতিবার একটা পদ থেকে আরেকটার মান হ্রাস পেয়েছে অর্থাৎ কমেছে, আর এইটার মান প্রথম পদ থেকে দ্বিতীয় পদ বেড়েছে। প্রতিবার দেখো 2 করে বেড়েছে। তাহলে এটার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। আশা করি তোমরা সহজেই বুঝতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এটার প্রথম পদ কত দেখো। ধারাটির প্রথম পদ দেখো প্রথমে রয়েছে 2, তাহলে এইটি প্রথম পদ। সাধারণ এখানে দেওয়া আছে এই যে ধারাটা, এই ধারাটা প্রতিবার দেখো প্রথম পদ থেকে দ্বিতীয় পদ 2 বেড়েছে, দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদ আরো 2 বেড়েছে, এইভাবে প্রতিবার 2 করে বেড়েছে। তাহলে এই যে ধারাটা, এটা একটা সমান্তর ধারা। এই ধারাটির সমান্তর ধারার সাধারণ অন্তর d ইকুয়াল টু দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদ যে দেখো তোমরা, দ্বিতীয় পদ আছে 4 মাইনাস প্রথম পদ হলো 2, তো 4 থেকে 2 বিয়োগ করলে থাকে 2। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম পদ পাইলাম 2, দ্বিতীয় সাধারণ অন্তর 2। এখানে দেওয়া আছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, তাহলে আমরা n সংখ্যক পদের সমষ্টি সূত্রটা লিখতে হবে। সুতরাং প্রথম n সংখ্যক পদের সমষ্টি সমষ্টি Sn equal to n/2 into 2a plus n-1 into d। দেখো n সংখ্যক পদের সমষ্টি n/2 into 2 into a এর মান 2 প্লাস n-1 into d এর মান, তাও এটার মানও 2 into 2, n divided by 2 into 2 into 2 2 দুগুণে 4 প্লাস 2 দ্বারা এই দুটোটাকে গুণ করলে twice n minus 2 n divided 2 into এখানে 4 থেকে -2 বাদ দিলে আরো থাকে প্লাস 2 প্লাস 2n। n ডিভাইডেড 2 ইনটু এই দুটোটা থেকে 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে 2 দিয়ে 2 এর ভাগ করলে একবার, প্লাস 2 দিয়ে 2n এর ভাগ করলে 2 কাটা থাকবে n। এখানে নিচে 2 আছে আর এই 2 কাটা যায়, থাকে n ইনটু 1 প্লাস n। এখানে n দিয়ে গুণ করলে n প্লাস n দ্বারা n এর গুণ করলে n স্কয়ার। আমরা প্রথম n সংখ্যক পদের সমষ্টি পেলাম n ইনটু আর n প্লাস n স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে প্রশ্নের মধ্যে বা উদ্দীপকে যে দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি 2550, তাহলে প্রশ্ন মতে এই যে n সংখ্যক পদের সমষ্টিটা আর এই সমষ্টিটা দুটোটা সমান হবে। এখন আমরা লিখব প্রশ্ন মতে প্রশ্ন অনুসারে লেখা যায় n প্লাস
n স্কোয়ার ইকুয়াল টু 2550। এইখানে যদি এটা আমরা একটু সাজিয়ে লিখি, n স্কোয়ার প্লাস n মাইনাস 2550 ইকুয়াল টু ডান পক্ষে আর কিছু থাকে না, মানে 0। শিক্ষার্থী বন্ধুরা, এখন এটাকে মিডল ফ্যাক্টর করতে হবে। মিডল ফ্যাক্টরের জন্য 2550 এটাকে ভাগ করতে হবে। দেখো, ভাগ করলে 5 দ্বারা ভাগ করলে 5 5 25, 5 থেকে 5 একটা শূন্য। আবার যদি 5 দ্বারা ভাগ করা হয়, 5 কে 5 একের মধ্যে জানে একটা শূন্য দিয়ে 5 দুগুণে 10। এখন 2 দ্বারা ভাগ করলে 5 1। দেখো এইখানে এই যে তিনটা গুণ করে 5 5 25, 25 দুগুণে 50, 50 ইন্টু 51 ইকুয়াল টু 2550। দেখো এইখানে আছে একটা n, তার মানে 51 থেকে 50 বিয়োগ করলে থাকে 1। তার মানে এই যে এই দুইটা অংশে আমরা ভাগ করতে পারি 2550-কে। এখন লিখব, প্রথমে লিখবে n স্কোয়ার প্লাস, এখান থেকে যে এটা প্লাসের n, তার মানে এখান থেকে যেটা বড় এটা প্লাস দিয়ে লিখবো। বড়টা হলো 51 n, আর আছে একটা n লিখে বেশি, প্লাসের 51টা মাইনাসে দিতে হবে, 50টা n, তারপরে মাইনাস 2550 ইকুয়াল টু 0। এখন দেখো, এখান থেকে কমন নিতে হবে n। n কমন নিলে আরেকটা n প্লাস 51, মাইনাস 50 কমন নিলে আনকমন থাকে n, আর মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস 50 দ্বারা এটাকে ভাগ করলে প্লাসে 51 ইকুয়াল টু 0। দেখো এখানে n প্লাস 51, n প্লাস 51 একই সমান, এটা কমন যাবে। n প্লাস 51 কমন নিলে আনকমন থাকে n প্লাস n মাইনাস 50 ইকুয়াল টু 0। এখানেও দুইটি উৎপাদক n প্লাস 51 n মাইনাস 50, তো দুইটা উৎপাদক গুণ করলে 0 সমান হয়েছে। তাহলে এই দুইটার যে কোনো একটার মান 0 হবে, হয় n প্লাস n মাইনাস 50 ইকুয়াল টু 0, না হয় n প্লাস 51 ইকুয়াল টু 0। দেখো এইটা n মাইনাস 50 আছে, এটার পক্ষান্তর করলে হবে প্লাসে 50, আর এইখানে যে n মাইনাস 51 এটাকে পক্ষান্তর করলে প্লাস আছে, এটা হবে মাইনাসের 51। দেখো n এর মান আমরা দুইটা পেয়েছি, এখানে n এর মান হলো প্লাসের 50 আর একটা হলো মাইনাসের 51। দেখো n মানে পদ সংখ্যা, পদ সংখ্যা কখনো এটা ঋণাত্মক হতে পারে না, তাহলে ঋণাত্মক যে মানটা এটা গ্রহণযোগ্য নয়, যে 51 যাহা গ্রহণযোগ্য নয়। তাহলে এই যে মানটা 51 এটা গ্রহণযোগ্য না, তাহলে গ্রহণযোগ্য একটা মান আমরা পেয়েছি যেটা 50, সুতরাং n এর নির্ণেয় মান 50।
তো শিক্ষার্থী বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বইয়ের মধ্যে যে দুইটা আহ, সমস্যা 15 এবং 16, এই দুইটা সমস্যাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুইটা প্রশ্ন দিয়ে সৃজনশীল অঙ্ক প্রায় সময় আসে। আশা করি তোমরা এই দুইটা সমাধান ভালো করে শিখে রাখবে। এই সমস্যা, এই ধরনের অঙ্ক থেকে যদি সৃজনশীল আসে, তোমাদের মনে হয় কোনো সমস্যা হবে না। শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাস শেষ পর্যায়ে এসে গেছি। তোমাদেরকে তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি আমি আমার ক্লাস এখানে সমাপ্ত করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।